कादिरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना 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 सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे। पल रहे हैं जहां से ये दोनों जहां, पल रहे हैं जहां से ये दोनों जहां, वो सकी आस्ताना सलामत रहे, वो सकी आस्ताना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। খারাপ লাগছে মনে হয়, খুব কষ্ট হচ্ছে মনে হয়, উর্দু মনে হয় বুঝতে পারেননি, পারছেন কিনা? নবীর গোলামদের আওয়াজ, নবীর গোলামরা সুবহানাল্লাহ বলবে, আল্লাহর আরশে আজিমে গিয়ে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গুই 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 করছে, ওদের থেকে মুরব্বিরা বেশি পাচ্ছে আমি কান, সব গুই 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 করছে হুজুর। আর তাবারুক খেয়েছেন সবাই, বিরিয়ানি হজম হয়ে গেছে না, ওই জন্য আওয়াজ করে। আমাদের এদিকে সিস্টেম হচ্ছে ওয়াজ মাসিয়াত শেষ, লাস্টে বিরিয়ানি। আর আমাদের ওখানে যদি মজলিস আল্লাহর রহমতে ভর্তি থাকে, কিন্তু তারপরেও যখন ইয়া নবী সালাম আলাইকা তখন ওরা শুনতে পারে, ওদের মনে মনে হয় তাড়াতাড়ি তাবারুক দিয়ে যা, সব ভর্তি হয়ে যায়, এরকম ব্যাপার। আপনাদের মনে মনে হচ্ছে নাকি খাওয়ানো হয়ে গেছে? এবার যদি বলেন তাহলে কিন্তু আমাকে ধরে মারবে, শুধু তাবারুক করছেন, মানুষের মনে ইচ্ছে জেগে যাবে। মুস্তাফার শান যখন শুনবেন, মুস্তাফার গোলামরা, নবীর গোলাম যারা হবে, নবীর মাকাম এত, নবীর ইজ্জত এত শুনে সুবহানাল্লাহ বলবে, আল্লাহর আরশে আজিম কেঁপে উঠবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে, কত ইসলামের জন্য কত মার খেতে হয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, সেই নবীকে আজকে আমরা বলি নবী তো তোমার মতো, নবী তো আমার মতো, নবীর পায়খানা আমাদের পায়খানা, নবীর জুতো আমাদের জুতো, নবীর থুতু আমাদের থুতু, নবীর চুল আমাদের চুল, নবী তাকায় আমরাও তাকাই, নবী ঘুমিয়ে যায় আমরাও ঘুমিয়ে যাই, রাসূলুল্লাহ খায় আমরাও খাই, রাসূলুল্লাহ দুনিয়া জমিনে সবার সাথে কথাবার্তা আলাপ আলোচনা করে, আমরাও কথাবার্তা আলাপ আলোচনা করি। রাসূলুল্লাহ তিনার শরীরেও পাসিনা দেয়, ঘাম দেয়, আমাদের শরীরেও ঘাম দেয়, বলে কি বলে না? এগুলো আপনাদের কি নাম জায়গাটা? সতঙ্গাপাড়া, সতঙ্গাপাড়া, সাটাঙ্গাপাড়া। আচ্ছা, সাটাঙ্গাপাড়ার মানুষ সচেতন হন। রাসূলের ব্যাপারে যদি কেউ চুইচাই করে, তাকে ঘাড় কাটি বের করে দেবে। ঠিক কি না? কারণ আমার নবী হলো আমাদের ঈমান, আমার নবী হলো আমাদের আকীদা। নবীর সম্বন্ধে আকীদা ঠিক তো আপনার ঈমান ঠিক। যদি সারা জীবন আমল করেছেন, আকীদা যদি রাসূলের ব্যাপারে চু আওয়াজ বেরিয়ে যায়, আল্লাহ বলছে সমস্ত জীবনের আমল বরবাদ। কথা বুঝতে পারছেন? কারণ
রাসূলুল্লাহ হলেন সব থেকে আলা। আলা শব্দ মানে কি? সব থেকে উপরে। দুনিয়ার জমিনে আদম সফিউল্লাহ আল্লাহ পাঠিয়েছিল। আল্লাহ বললেন সফিউল্লাহ। ইব্রাহিম নবীকে বললেন খলিলুল্লাহ। ঈসা নবীকে বললেন রূহুল্লাহ। মুসা আলাইহিস সালামকে বললেন কালিমুল্লাহ। সমস্ত নবীদেরকে লাকাব দিলেন। যখন আমার আপনার নেতা, আমার আপনার নবীর যখন সম্মানের কথা আসলো, আল্লাহ বললেন না না, আমি আল্লাহ, ওটা হলো আমার হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধু বানিয়ে যে আল্লাহ সম্মান দিচ্ছে, তুমি আমি সম্মান কমালে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করে দিবে। দুনিয়াতে তুমি ভাবছো আমি রাসূলের সম্বন্ধে বলে হয়তো পার পেয়ে যাচ্ছি, কবরে গেলে আল্লাহ বলছে বান্দা তুই একবার আয়, তোর পিঠের চামড়া আমি গুটিয়ে ফেলবো। কারণ কবরে যাওয়ার পরেতেও কিন্তু আকীদার ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। কি প্রশ্ন? মান রাব্বুকা, তারপর মা দীনুকা, তারপর মান নবিয়ুকা। এই তিনটে প্রশ্ন। তাই তো আরেকটা প্রশ্ন করা হবে, যে প্রশ্নটা একটাকে হাজির করে দেওয়া হবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুল ফি হাযার রাজুল, তুমি চেনো এই ব্যক্তিটাকে? মুমিন ব্যক্তি বলবে ইয়াসিন বলবো না, তাহা বলবো, মুজাম্মিল বলবো না, মুদাসসির বলবো। ইনি তো হলেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আকীদা এলো না, নবী আমাদের ঈমান। প্রথমেই বললাম নবী আমাদের ঈমান, নবী আমাদের আকীদা বিশ্বাস। আর যে মুনাফিক হবে, যে বলেছে রাসূল আমাদের মতো, হ্যাঁ আম্মা জান ফাতিমা জান্নাতকে মা বলা যাবে না, বোন বলতে হবে, নাউজুবিল্লাহ। এরা হচ্ছে ঈমান চোর, দাজ্জালের সেনাবাহিনী। দাজ্জাল কি একা থাকবে নাকি? না, দাজ্জালের সাথে বড় বড় আলেমরা থাকবে দাজ্জালের টিমে। আপনারা যাকে মনে করছেন বিরাট আলেম হয়ে গেছে, আলেম হয়ে দাদা হুজুরকে গালি দিচ্ছে, বড় পীর সাহেবকে গালি দিচ্ছে, খাজা হুজুরকে গালি দিচ্ছে, আপনারা মনে করছেন খুব ভালো বক্তা, খুব বড় আল্লামা শাইখ চলে এসেছে। রেখে দিয়ে যাও ওরকম শাইখ। সে জামানায় ওর থেকে বড় বড় শাইখ ছিল, যাদেরকে সাইজ করেছে আল্লামা রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনটা খুলে পড়বেন। আরবের জমিনে হুজুর গেছেন, দাদা হুজুর পীরকেবলা সাথে করে নিয়ে গেছেন। আরবের শাইখরা বললেন হুজুর আপনি একটু ওয়াজ নসিহত করেন। কাকে বলছে? দাদা হুজুর পীরকেবলাকে বলছে। বলছে না না, আজকে আমি ওয়াজ করব না, আমার বড় মাওলানা আজকে ওয়াজ করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট গায়ে পাঞ্জাবি পরে আছে, ময়লা পাঞ্জাবি, এই লোকটা ওয়াজ করবে, তাও আবার আরবিতে। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে ইনাকে সময় দেওয়া হবে। কতক্ষণ সময় দিল? 40 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট সময় দেওয়া হবে। এখন বড় মাওলানা আল্লামা রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন আরবের বড় বড় শাইখরা পায়ের উপর পা তুলে চেয়ারে বসে বসে বিড়ি খাচ্ছে। কি খাচ্ছে? বিড়ি, হুকা খাচ্ছে, সিগারেট খাচ্ছে। আল্লামা বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি 40 মিনিট নয়, 1 ঘন্টা নয়, 3 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা শুধু বিড়ি খাওয়া চলবে না এর পক্ষে দলিল দিয়ে আরবিতে ওয়াজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাদের পকেটে ঢোকার কোনো যোগ্যতা নেই। ওনারা যে দুনিয়াতে চলেছে, যে জুতা পরে চলেছে, যে জুতোর পায়ের ধুলোগুলো পড়েছে, সেই ধুলি কণার যোগ্য তুমি হবে না। তুমি বলো এই খারাপ ছিল, এই খারাপ ছিল। তুমি বলো আহমদ রেজা খান রাহমাতুল্লাহ আলাইহি উনি খারাপ ছিল। ফুরফুরারও কিছু কিছু মানুষ আছে দেখি গালি দেয়, ও বেরেলি ওর সঙ্গে কথা বলবি না, ও চিস্তি ওর সাথে কথা বলবি না, ও কাদেরি ওর সাথে কথা বলবি না। ভাই শোনেন একটা কথা বলি, আল্লামা বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, বেরেলি শরীফ নাম শুনেছেন? কে শুয়ে আছেন? আলা হযরত আহমদ রেজা খান রাহমাতুল্লাহ আলাইহি। তিনার সম্বন্ধে লিখছেন উনি ছিলেন একজন অদ্বিতীয় আলেম, মানে ওনার মতো আলেম ওনার সময়ে আর দ্বিতীয় কেউ ছিল না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কালাম লিখেছেন এই মেরাজ সম্পর্কে। শুনেছেন সবাই? একটু বলি, বলবো? পুরো পিরা পিরা বলছেন, বলবো? লিখছেন, কি লিখছেন? রহমাত আলাম मेराज वाले दो आलम में आए सवेरे सवेरे कुतुबों
शम्सो कमर जिस पे कुर्बान जाए, हूरों जन्नत में पलकें बिछाए। शम्सो कमर जिस पे कुर्बान जाए, हूरों जन्नत में पलकें बिछाए। वही नूर आतहा घर आमिना के, वो तशरीफ लाए सवेरे सवेरे। मुबारक हो तुमको ऐ दाई हलीमा, तेरे घर वो आए नबियों का सुल्तान। मुबारक हो तुमको ऐ दाई हलीमा, तेरे घर में आए नबियों का सुल्तान। फिदा आज जिन पर, फिदा आज जिन पर होरो मलाए, तेरे दर वो आए सवेरे सवेरे। यतीमों को जिसने गले से लगाया, परेशान उम्मत को गम से छुड़ाया। এতিমদেরকে গলায় লাগিয়েছিল না রাসূলুল্লাহ, দেখেছেন এতিম বাচ্চা। রাসূলুল্লাহ বলছে কি হয়েছিল আমার ছেলে তোমার? না আমার আব্বা জান নেই, আমার আম্মা জান দুনিয়াতে আছে। বলছে শোনো, আমি কি আমাকে চেনো? হ্যাঁ হ্যাঁ, আপনি তো হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো হলেন আল্লাহর পয়গম্বর। তুমি তখন গলায় জড়িয়ে আদর করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বাচ্চাদেরকে খুবই মুহাব্বত করতেন, ভালোবাসতেন, আদর করতেন। এই জন্য সেই আল্লাহ রাসূল লিখছেন, কি লিখছেন? यतीमों को जिसने गले से लगाया, परेशान उम्मत को गम से छुड़ाया। यतीमों को जिसने गले से लगाया, परेशान उम्मत को गम से छुड़ाया। उम्मत की खातिर, उम्मत की खातिर दुआ कर रहे हैं, वो हाथों उठाए सवेरे सवेरे। रहमत आला मेराज वाले दो आलम में आए सवेरे सवेरे। कुतो होए सर नगो और कहते थे ओ सदाम, वो आए सवेरे सवेरे। কথা খুব সুন্দর না? তাহলে উনি কি রাসূলের পাকিস্তানে গুস্তাখি করেছিল, বেয়াদবি করেছিল? তাহলে ওনাকে খারাপ বলার কারণটা কি? প্রশ্ন, আমার প্রশ্ন। আব্দুল কাদের জিলানী তিনার তরিকা কি? কাদেরিয়া। কাদেরিয়াতে আব্দুল কাদের জিলানী লেখা ছিল, উনি কি ভুল করেছিলেন? উনি হলেন ওলিদের বাদশাহ, ওলিদের শাহনশাহ। সমস্ত দুনিয়ার জমিনে যত ওলি আছে, তিনি হলেন ওলি আল্লাহদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। চিশতিয়া তরিকার ইমামকে খাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জীবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি কিছু ভুল করেছিলেন? আজকে না হয় তিনার দরবারে কিছু মানুষ ভুল করছে, তাহলে তিনাকে দোষারোপ করা ঠিক? তিনি কি বলে গেছেন এই করো ওই করো? না, তিনি বলে যাননি যে আমি ইন্তেকালের পর আমার মাজারের ভিতরে মেয়েরা এসে তোমরা চুমা খাবে, তোমরা এই করবে, তোমরা এসে মহিলারা আমার মাজারে জিয়ারত করবে, এই করবে বলে গেছে? একটা কিতাব না দেখিয়ে দেন, আল্লাহর কসম আমি সেই ব্যক্তিকে 1 লাখ টাকা পুরস্কার করব। 1 লক্ষ টাকা। কত বললাম? আমার দেওয়ার ক্ষমতা আছে, বেশি বলবো না, যেটা ক্ষমতা আছে সেটা বলছি। এই জন্য সবাই একজোট। মুসলমান আমরা বলি তুমি এটা তুমি ওটা, ইহুদিরা তো এটাই চায়।
ইহুদিরা চায় মুসলমানের ক্ষতি করুক, মুসলমান নিজেরা আলাদা হয়ে যাক, এরা কমিউনিটিটাকে এক না আলাদা করে ফেলুক, এক করতে দিবে না। রুমে বসেছিলাম, একজন বয়স্ক মানুষ কাজ করছিল না, এখানে একজন মুরব্বী ওয়াজ করলো না, আমার আগে একজন ভাই, তার আগে একজন ওয়াজ করলো। উনি বলছিলেন যে কেন এক হচ্ছে না। আমি বললাম দেখেন, আপনি কেন যদি বড় এক বলে এক হয় না। রাসূল পাকের হাদিস আছে যে কিয়ামতের সবথেকে বড় আলামতের মধ্যে একটা আলামত হলো দল ভাগ হয়ে যাবে। তবে হ্যাঁ, সেই দলের মধ্যে ৭৩-এর একটা দল হবে জান্নাতি। সেই দলটা হলো আমি রাসূলুল্লাহ যে পথে চলেছি, আমি রাসূলুল্লাহ যেভাবে নামাজ পড়েছি, আমি রাসূলুল্লাহ যেভাবে ইবাদত করেছি, আমার সাহাবারা যেভাবে ইবাদত করেছে চলেছে, তাদের রাস্তাটা আমি রাসূল আমার রাস্তাটা যারা অবলম্বন করবে তারাই হলো জান্নাতি দল। সেই দলের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন as-সাহাবী কান নুজুম, আমার সাহাবারা হলো আসমানের ওই তারা দেখতে পাও। জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাই। as-সাহাবী কান নুজুম, যেমন ওই তারকাদের মধ্যে তারাদের মধ্যে কোনো দাগ নেই, আমার সাহাবারা হলো পরিষ্কার স্বচ্ছ। যদি আবু বকরকে ধরো, ওমরকে ধরো, উসমানকে ধরো, আলীকে ধরো, আবু কাতাদাকে ধরো, কাবি মালিককে ধরো, বেলালে হাবসিকে ধরো, যাকে ধরবে জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ব্যাকে যে কথা বলছিলাম বলতে এটা আমি অন্য লাইনে চলে যাচ্ছি, কথা বলবো মানে এইসব শুনলে না মন খারাপ হয় যে আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমরা তো ভাই ভাই, কেন মারপিট করবো কেন? আচ্ছা প্রশ্ন, মসজিদটা কার ঘর? মসজিদটার অধিকার কি কোনো একজন ব্যক্তির আছে না সবার আছে? যদি কেউ আমেরিকা থেকে এসে নামাজ পড়তে চায় পারবে তো? এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে, পারবে। তাহলে ভাগ করছি আমার মতো কিছু মাওলানা, আমার মতো কিছু আলেম এসে বলছে দাদা হুজুর ওই করেছিল, দাদা হুজুর খারাপ। সাধারণ মানুষ কিছু বুঝেনি, কিতাবপত্র পড়েনি, ও বললো বদনা নিয়ে হেঁটে হেঁটে এসে মানে নাচতে নাচতে চলে এলো মালদা জেলায়, এসে বলে দিল, ওর কথা শুনে এরাও নাচতে দিল। কিতাব তো খুলে দেখেন। এখানে যদি বলি দাদা হুজুরের জীবনী কটা মানুষ পড়েছেন, এখানে মনে হয় 90% মানুষ হাত তুলবেই, কারণ আমাদের কাছে নেই ওনাদের জীবনী। হে যুবক ভাইয়েরা, সমাজ পরিবর্তন করতে চাইলে আল্লাহওয়ালাদের সোহবত থাকতে হবে, আল্লাহওয়ালাদের জীবনী বেশি বেশি পড়তে হবে, পীর মুরিদ ওয়াজ বেশি বেশি শুনতে হবে আমাদেরকে। কারণ এই যে মুরব্বীরা যে পথে আছে, এই পথটাই হলো হক পথ, এই পথটাই হলো সত্য পথ। এনারা যেই পথে চলেছেন সেই পথে আমাদেরকে হাঁটতে হবে। আমরা যদি অন্য পথ বেছে নিই, আমরা যদি বলি না দাদা হুজুর এটা করতে পারে না, দাদা হুজুর ওটা করতে পারে না, আরে পাগল, আল্লাহ বলছেন হ্যাঁ ওলিরা পারে। যেই কারামাতগুলো, আশ্চর্য জিনিসগুলো আমার ওলিদের কাছ থেকে দেখো। আচ্ছা বলেন তো, এখন যদি কোন মুরব্বী এখানে বসে বোতলে ফুল দিয়ে বোতল ফাটিয়ে দেয়, তাহলে আশ্চর্য হবে না? আল্লাহ বলছেন যদি কোন আশ্চর্যজনক জিনিস কিছু দেখো আমার ওলিদের কাছ থেকে, তোমরা সেটা মিথ্যা ভেবো না, সেটা হলো সত্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীদের মুজিজা আর ওলিদের কারামত এই দুটো হলো আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমি দেখিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার সাথে সরাসরি কথা বলতে পারবে না, নবী রাসূলরা দুনিয়ার জমিনে আমি পাঠিয়েছি, তাদের মাধ্যমে কথা বলেছে তার উম্মত উম্মতিরা। এখন নবীর দরওয়াজা খোলা আছে না বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে, খোলা আছে। কি বলছেন? কুরআনের আয়াত আল্লাহ নাযিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে এই কুরআনের আয়াতটা কোথায় যাবে? যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন শেষ নবী, খাতামুন নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী, এরপরে কোন নবী আর আসবে না। নবীর দরওয়াজা বন্ধ না খোলা, মনে রাখবেন তো। আর ইমাম মেহেদী আলাইহিস সালামের ব্যাপারে বলছেন আপনারা নাকি? ইমাম মেহেদী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তিনাকেও আমার নবীর উম্মত করেই পাঠাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার বাবাজিরা,
সেই রাস্তা আমাদেরকে চলতে হবে, সেই পথের পথিক আমাদেরকে হতে হবে, নাহলে আমরা কিন্তু আমাদের ঈমান ধরে রাখা খুব কষ্ট হয়ে যাবে। আজকে আমরা বসে বসে ওয়াজ নসিহত, এই ওয়াজের মাজলিসটা এরকম একটা মিলাদও আপনি করতে পারবেন না যদি এই রাস্তা ছেড়ে দেয়। এখন এসে নতুন নতুন কথা বলবে, এই তোমার আব্বা হয়, তুমি নিজেই দোয়া চেয়ে দাও, হয়ে যাবে। তোমার উপরে দাঁড়িয়ে নেই, তুমি হয়েছে, তুমি নিজে নিজে চেয়ে দাও, হয়ে যাবে। দাঁড়িয়ে পেশাব করবো হুজুর, প্রশ্ন করছে শাইখ, বলছে হ্যাঁ করবে, কোনো সমস্যা নেই। বলছে হুজুর আমার জামাতে নাপাকি লেগে গেছে, নামাজ কি হবে? বলছে হ্যাঁ হয়ে যাবে, সমস্যা নেই। কত বড় মূর্খ জাহেল হলে এরকম কথা বলে। আর কি বলছে? বলছে হুজুর নবী রাসূলরা কি মৃত না জীবিত? আচ্ছা আপনারা বলেন তো, নবী রাসূলরা কি মারা গেছে না হায়াতুন নবী? আমার নবী হলো হায়াতুন নবী, জিন্দা নবী। কারণ কুরআনে আল্লাহ বলছেন নবী আম্বিয়ায়ে কেরামদের দেহ মুবারকটাকে, শরীরটাকে, মাটিকে খাওয়া আমি আল্লাহ হারাম 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 করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, জিনকি তারিফ খুদ রব কাবা করে, उनकी अजमत घटाना गलत बात है। जिनको कुरान यासीन तौबा कहे, उन पे उंगली उठाना गलत बात है। चांद से खूबसूरत रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा, चांद से खूबसूरत रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा, तौबा 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 तौबा, उन्हें चांद जैसा कहो, चांद जैसा बताना गलत बात है। जी बोलूं ना, समझ में आता है ना आपको? खामोशी से क्यों बैठे? थोड़ा सुभान अल्लाह दीजिए। আমিও ঘুমিয়ে পড়বো স্টেজে, একটা বালিশ দেন ভাই। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করছে, আম্মাজান চাঁদ সুন্দর না রাসূল সুন্দর? আম্মাজান আয়েশা বলছেন, তওবা তওবা, উনহে চাঁদ জैसा कहूं, আস্তাগফিরুল্লাহ, আমি রাসূলকে চাঁদের মতো বলবো? আল্লাহ পাক জিনাত নয় ওসিলায় চন্দ্র বানিয়েছে, সেই চন্দ্রের থেকে আমার নবী বারহাত অতি সুন্দর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। तौबा तौबा, उन्हें चांद जैसा कहो, चांद जैसा बताना गलत बात है। लाए तशरीफ दुनिया में खैरुल बरा, हक को बातिल हुए आमने सामने। हक और बातिल লড়াই করেছিল না? জিহাদ হয়েছিল না? হয়েছিল তো। হক আর বাতিলের যুদ্ধ হয়েছিল। কুফর আবসার হাসে মুখ ছুপানে লাগে, কাফের বেদুইনরা মুখ লুকিয়েছিল লজ্জায়। কেন? কারণ আয়েজা মুস্তাফা আমনে সামনে, মুস্তাফা যখন ধরাতে এসেছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকেল হার্টের নাম শুনেছেন? উনি লিখছেন যে আমি যখন বাইবেলটা পড়তে লাগলাম, বাইবেল পড়তে পড়তে আমি দেখলাম এই বাইবেল কাদের ধর্মগ্রন্থ? বাইবেল কাদের ধর্মগ্রন্থ? জোরে বলেন। খ্রিস্টান। তাহলে এই খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, এই বাইবেল কিন্তু আল্লাহ রাসূল আসার আগেতেই লেখা হয়ে গিয়েছিল। বুঝতে পারছেন? মাইকেল হার্ট বলছেন, আমি পড়লাম, ওইখানে একটা কোট করা আছে, when the world is filled with violation, যখন দুনিয়ার জমিনে, পৃথিবীতে অন্ধকারাচ্ছন্ন ছেয়ে যাবে, মা ছেলেকে সম্মান দিবে না, ছেলে মায়ের কদর করবে না, ছেলে মায়ের সাথে জিনা করবে, বাপ মেয়ের সাথে জিনা করবে, যখন মানুষকে কবর দেওয়া হবে, সেই জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগেতে, when the world is filled with violation, যখন অন্ধকার ছেয়ে যাবে দুনিয়ার জমিনে, then the great holy man, একজন মহামনীষী, মহাপুরুষ, মহামানবকে আল্লাহ পাঠাবেন। his name was Muhammad sallallahu alaihi wasallam, তিনার নাম হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী শান, নবীর ইজ্জত
বেশি না কম গো? বাড়িয়েছে কে? আমরা বাড়িয়েছি। তাহলে আমরা চাইলে কমবে? কমবে না। যদি আমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করি, আজকে রাসূল আল্লাহ পাক একটা জীবিত রাখবে, যে শরীরের এক বিন্দু রক্ত যতদিন থাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজনকে জেলে ধরে ঢুকিয়ে দিয়েছিল, নাম শুনেছেন? সালমান আজহারি সাহেব ঢুকিয়ে দিয়েছিল না জেলে? আপনারা দেখেছেন তো? কি কি ভুল করেছিল? শুধু একটা বক্তব্য বলেছিল, अभी तो खामोशी है फिर शोर आएगा, अभी तो कुत्तों का वक्त है, कुत्तों का दौड़, कुत्तों का वक्त है, हमारा भी दौड़ आएगा लब्बैक या रसूल अल्लाह। এটা বলার জন্য বলছে যা যা। ছেলেরা দুপুর দুপুর থেকে রাত পর্যন্ত বসেছিল ধর্নায়, ছাড়তে বাধ্য। এখন যদি সাধারণ মানুষ আপনাদের কেউ ধরে, এরকম প্রোটেস্ট কেউ করতে পারবে? সারা জীবন জেলে জেলে খাবে না, কাল খাবে। অতএব সচেতন মুস্তাফার গোলাম যারাই হবে, দেখেন সালমান আজহারি মুস্তাফার গোলামের একটা নমুনা, একটা পরিচয়, একটা এক্সাম্পল। উনি এতটা নবীকে ভালোবেসেছেন, নবী নবী করতে করতে, রাসূল রাসূল করতে করতে ইসকে রাসূলে পাগল হয়ে গেছেন। উনি নবীর ব্যাপারে কথা বলেছেন, এই জন্য জেলে ভরে দেওয়া হয়েছে, আবার আল্লাহর হুকুমে তিনাকে ছাড়তে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। लाए तशरीफ दुनिया में खैरुल बरा, हक को बातिल हुए आमने सामने, कुफ्र अब शर्म से मुंह छुपाने लगे, आए जब मुस्तफा ने सामने, ये नबी ने कहा कि इताअत करो अपने माँ बाप की, खूब खिदमत करो। ये नबी ने कहा कि इताअत करो अपने माँ बाप की, खूब खिदमत करो। तेरे माँ बाप का तुझ पे एहसान है, उनकी दिल को दुखाना गलत बात है। अपने रोज़े में जिंदा है सब अंबिया, अपने रूहों के साथ, अपने जिस्मों के साथ। चलिए बोलूं ना কবি বলছেন, প্রত্যেক নবী আলাইহিস সালাম কবরে বারহাত জীবিত। কেমন হালতে? দুটো হালত হয়, একটা হলো রূহানি হালত, একটা হলো জিসমানি হালত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটো হালতেই, রূহানি এবং জিসমানি হালতেই নবী রাসূলদেরকে আল্লাহ কবরে জীবিত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। अपने रोज़े में जिंदा है सब अंबिया, अपने रूहों के साथ, अपने जिस्मों के साथ, जिसकी तस्दीद करती है कुरान जब, जिसकी तस्दीद करती है कुरान जब, उनको मुर्दा बताना गलत बात है, जिनकी तारीफ खुद रब काबा करे, उनकी अजमत घटाना गलत बात है, जिनको कुरान यासीन तौहा कहे, उन पे उंगली उठाना गलत बात है। अल्लाहुम्मा वअला आले सय्यिदिना। তাহলে মেরাজের কথা বলি নাকি? বলেন ভাইজান। আমি বলতে 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 অন্য লাইনে চলে গেলাম, কারণ যখন শুনি যে দুনিয়াতে এত বোকা লোক এখনো বেঁচে আছে, নবীদের স্থানে গুস্তাখি যারা করে, ওলিদের স্থানে যারা গুস্তাখি করে। আরে দুনিয়াতে দুদিনের জিন্দেগি, যদি ওলি আল্লাহ গোলামতি করতে পারো, নবী রাসূলদের গোলামতি করতে পারো, আল্লাহ তোমার সম্মান আরো বাড়িয়ে দিবে। দুনিয়ার মানুষ, আল্লামা রুমের নাম শুনেছেন? আল্লামা রুম
তিনি বলছেন, আমি যদি বায়াত